আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব হোয়াট ইজ অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট। অ্যাজাইল আসলে কি? অ্যাজাইল এসেছে মূলত ওয়াটারফল মডেলের কিছু বড় সীমাবদ্ধতার কারণে। আমরা হাজার হাজার বছর ধরে যে ট্রেডিশনাল ওয়েতে প্রজেক্ট ম্যানেজ করে আসছি, একটু ভেবে দেখুন আমরা কিভাবে প্রজেক্টগুলো ম্যানেজ করি। প্রথমে কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আমরা সব রিকোয়ারমেন্ট নিয়ে নিই। ফুল রিকোয়ারমেন্টটা কালেক্ট করার পর আমরা কিন্তু ফুল প্রজেক্টের প্ল্যানটা একবার করে ফেলি। দেন তার উপর বেস করে আমরা ডিজাইন করি, বিল্ড করি, টেস্ট করি এবং শেষে কিন্তু ডেলিভারি করি। আমি যদি একটু সিরিয়াল করে লিখে ফেলি যে ওয়াটারফল মেথডে আমরা প্রথমে প্রজেক্টের ফুল রিকোয়ারমেন্ট নিয়ে নিচ্ছি। দেন আমরা প্রজেক্টের একটা প্ল্যান করি। প্ল্যানের পর আমরা কি করি, সফটওয়্যারের একটা ডিজাইন করি। ডিজাইনের উপর বেস করে আমরা বিল্ড করি। দেন আমরা সফটওয়্যারটাকে টেস্ট করি এবং লাস্টে কিন্তু আমরা কি করি, সফটওয়্যারটাকে ডেলিভারি দিই। এখানে প্রথমে যখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এবং প্ল্যানিং এর সময় কিন্তু এখানে ক্লায়েন্টের সাথে আমাদের ফ্রিকোয়েন্টলি আমাদের দেখা হচ্ছে, হ্যাঁ, কিন্তু মাঝে যে দুটো স্টেপ যেখানে ডেভেলপ এবং বিল, সেখানে কিন্তু আমাদের ইন্টারাকশনটা অনেক কম থাকে এবং টেস্টিং এর সময় যখন আমরা কাস্টমার অথবা ক্লায়েন্টকে ইনভাইট করি তখন কিন্তু দেখা যায় যে সফটওয়্যারটা যে ডেভেলপ হওয়ার পর তার এক্সপেকটেশন অনুযায়ী অনেক কিছুই ম্যাচ করছে না। তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষাটা ছিল সফটওয়্যারটা নিয়ে সেটা হয়তো অনেকাংশে ফুলফিল হচ্ছে না। সেই ক্ষেত্রে কি ডেভেলপারের সাথে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, অনেক রিওয়ার্ক করতে হচ্ছে, প্রজেক্টের কস্ট এবং শিডিউলে কিন্তু এফেক্ট হচ্ছে। এই যে প্রবলেম, হ্যাঁ, এই প্রবলেম থেকেই কিন্তু অ্যাজাইলের জন্য। অ্যাজাইল মডেলে আমরা কি করি, অ্যাজাইল মডেলে কিন্তু আমরা ছোট ছোট ইটারেশনে ভাগ করে আমরা প্রজেক্টের বা সফটওয়্যারের ফিচারগুলোকে ডেভেলপ করি এবং ধাপে ধাপে এখানে কাজগুলো করা হয় এবং প্রতিটি ধাপেই কিন্তু ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের ফিডব্যাক নেওয়া হয় এবং ফিডব্যাক অনুযায়ী কিন্তু বিভিন্ন পরিবর্তন করে ক্লায়েন্টের এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়। আমি যদি একটু লিখে ফেলি অ্যাজাইলেরটাও, ইটারেশন এবং আমরা কি করি ক্লায়েন্টের আমরা ইটারেশন ওয়ানে কি করি, হয়তো আমরা দুটো ফিচার ডেভেলপ করলাম এবং আমরা কিন্তু ক্লায়েন্টের ফিডব্যাক নিচ্ছি। ইটারেশন টুতে আমরা কি করব, হয়তো একটা ফিচার আমরা ডেভেলপ করলাম এবং সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের ফিডব্যাক নেই। এতে লাস্টে যখন আমাদের পুরো একটা প্রোডাক্ট বিল্ড হয়ে যাচ্ছে, এটা কিন্তু একবারই কাস্টমারের এক্সপেকটেশন অথবা সাইনিংটা কিন্তু পেয়ে যাচ্ছে। 2001 সালে বিশ্বের 17 জন সফটওয়্যার লিডার একসাথে বসে সফটওয়্যার ডেভেলপমেন্টের আরো ভালো উপায় নিয়ে আলোচনা শুরু করেন। সেই আলোচনা থেকেই মূলত অ্যাজাইলের কিছু কোর ভ্যালু এবং প্রিন্সিপাল, যেগুলো আমি বাংলায় নীতিমালা বলি, তা থেকেই কিন্তু অ্যাজাইল ম্যানিফেস্টো নামে আমরা আজকে যা চিনি তার সৃষ্টি হয়েছিল। এরপরে কিন্তু অ্যাজাইল অ্যালায়েন্স নামে একটি সংগঠনও ক্রিয়েট করা হয় এবং সারা ইন্ডাস্ট্রিতে অ্যাজাইলকে ছড়িয়ে দেওয়া হয়। আজকে অ্যাজাইল ম্যানেজমেন্ট কেন এত জনপ্রিয়? কারণ এর আধুনিক এবং ফ্লেক্সিবল পদ্ধতি, যেটা বিশেষভাবে তৈরি করা হয়েছে সফটওয়্যারের জন্য, যেখানে ফাস্ট মুভিং এনভায়রনমেন্ট এবং কনস্ট্যান্ট চেঞ্জ ম্যানেজ করতে আমাদের কিন্তু প্রজেক্টে খুব হেল্প করে। শুরুতে কিন্তু শুধু সফটওয়্যার অথবা আইটি তেই কিন্তু
অ্যাজাইলকে ব্যবহার করা হতো বা অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফলো করা হতো। কিন্তু এখন কিন্তু কনসাল্টিং, অটোমোবাইল, কনস্ট্রাকশন, ফিন্যান্স সহ অনেক সেক্টরে ছড়িয়ে পড়েছে। আপনি অ্যাজাইলকে ভাবতে পারেন একটা মেথড হিসাবে যা টিমকে রিয়াল সিদ্ধান্ত নিতে হেল্প করে, টিমকে বিভিন্ন পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করতে হেল্প করে, প্রজেক্টকে স্মার্টলি হ্যান্ডেল করতে অথবা ক্লায়েন্টের বিভিন্ন ফিডব্যাককে ইনকর্পোরেট করতে হেল্প করে। অ্যাজাইল মানে হচ্ছে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এটা এমন একটা মাইন্ডসেট যেটা আপনাকে অনিশ্চয়তা এবং অস্থিরতার মধ্যেও সফল হতে সাহায্য করবে। তাই দেখা যায় যে আজকে অ্যাজাইলে দিন দিন বিভিন্ন সেক্টর এবং দিন দিন অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু জনপ্রিয় হয়ে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাজাইলে স্ক্রাম এবং কানবান সব থেকে জনপ্রিয় বর্তমানে দুটি মেথড। থ্যাংক ইউ।